দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা একটা 7তলা বাড়ি, 10 শতক জমিতে 7তলা 4 ইউনিট একটা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, যদিও ঠিক এরকমই কাছাকাছি একটা প্ল্যানের আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, তবে এটা না, সেটা এর থেকে একটু ভিন্নতা ছিল। তবে এই বাড়িটা অসাধারণ কম্বিনেশন করে তৈরি করা হয়েছে। এই বাড়িটা হবে গাজীপুরে। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 10 শতক জমি আমরা ব্যবহার করছি শুধু বাড়িটা নির্মাণের জন্য। তাছাড়া কিন্তু ওনার আরও পৌরসভা সেটব্যাক নিয়ম অনুযায়ী কিন্তু আরও জায়গা পাশে আছে, আরও হয়তো 3-4 শতক। তো 10 শতকে আমরা ব্যবহার করছি যেটার উপর বাড়িটা করা হয়েছে। তো দর্শক বন্ধু, আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে এগুলো কী করে 10 শতক জমিতে 4টি ইউনিট ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে কয়টা করে রুম আছে, কয়টা করে বাথরুম আছে। তারপরে আমি দেখাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি এই বাড়িটারই যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, সামনাসামনি দেখলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। চমৎকার কম্বিনেশন করে কিন্তু বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়িতে যদি দেখেন, এই বাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছ লাগার প্রভিশন রাখা হয়েছে। আপনারা জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি, আমি গাছকে ভালোবাসি। তাই আমাদের একটা স্লোগান দিই প্রত্যেকটা প্ল্যানে, যাতে প্রত্যেকটা মানুষ গাছ লাগানোর প্রতি কিছুটা হলেও আকৃষ্ট হয় এবং প্রত্যেকটা বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগার প্রভিশন আমরা রেখে দিই। দর্শক মণ্ডলী, এটা যদি আমি ছাদটাকে দেখি, তাহলে ছাদটাও কিন্তু চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে। এর উপরে 7তলার উপরে আরও হাফতলা করা হয়েছে, 7.5 তলা করা হয়েছে। এটার জন্য আলাদা একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে, এটা ছাদে যাওয়ার জন্য। তো মূল সিঁড়ি ব্যবহার করে কিন্তু 7তলায় আসছে, এখানে 2টা ইউনিট আছে। তো এখানে দেখেন পর্যাপ্ত গাছ লাগানো পজিশন রাখা হয়েছে। এখানে বসার জন্য আলাদা স্পেস রাখা হয়েছে, বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সব মিলে কিন্তু অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে বাড়ির ডিজাইনটা তৈরি করার। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি এখনই আপনাদেরকে এটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটার একটা বেসমেন্ট আছে, আর এখান থেকে ইন্টারেস্ট ভিতরে যাবে। এখানে লিফট আছে, সিঁড়ি আছে এবং বাকি অংশ পার্কিংয়ের জন্য, ড্রাইভওয়ের জন্য রাখা হয়েছে। আর আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা ঠিক এরকম রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যে টিপিক্যাল ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক আসুন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি দেখাই আপনাদেরকে। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম। এটা কিন্তু সামনের অংশ, এখানে কিন্তু কোনো ভয়েড নাই, এটা কিন্তু সোজা আছে, ভয়েড আছে 2 সাইডে 2টা। তো এখানে 4টে ইউনিট রাখা হয়েছে। 4টে ইউনিট এরকম দেখেন, ইউনিট এতে 1042 স্কোয়ার ফিট, ইউনিট বিতে 1042 স্কোয়ার ফিট, ইউনিট সিতে 829 স্কোয়ার ফিট, ইউনিট ডিতে 829 স্কোয়ার ফিট। এভাবে ভাগ করা হয়েছে। এখন আমি দেখাবো যে এই কম্বিনেশনটা কীভাবে করা হয়েছে সেটা দেখাবো। এখানে দেখেন ইউনিট এতে যখন আসবে তখন 1042 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ডাইনিং পাচ্ছে, 15 ফিট বাই 15 ফিট 6 ইঞ্চি। এখানে এই বরাবর একটা ভয়েড আছে, 4 ফিট ভয়েড আছে, চওড়া ভয়েড আছে, যাতে প্রত্যেকটা রুমের থেকে পর্যাপ্ত আলো বাতাস এবং ভেন্টিলেশন হয়, সেজন্য ভয়েডটা রাখা হয়েছে। তো এখানে দেখেন যে এইগুলো ভয়েডের জায়গা, এই অংশ দিয়ে কিন্তু এখানে আলো বাতাসে আসবে। তো এখানে একটা কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা স্পেস রাখা হয়েছে ফুল হাইট জানলা দিয়ে, যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। বারান্দা রাখা হয়েছে, এখানে গ্রিন জোন রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি দর্শক মণ্ডলী আমার ইউনিটটা এরকম ছিল। 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন এবং ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে 1042 স্কোয়ার ফিটের মধ্যে। যখন আমি ইউনিট বিতে যাব, তখন যদি আমি দেখব, তখন আমি এটা কিন্তু 1042 স্কোয়ার ফিটই পাচ্ছি, কিন্তু মাপটা একটু আলাদা আছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এবং ডাইনিং রুম পাচ্ছে 10 ফিট 7 ইঞ্চি বা 15 ফিট 6 ইঞ্চি। এখানেও কিন্তু বরাবর একটা ভয়েড আছে, এই ভয়েডে পর্যাপ্ত আলো বাতাস প্রত্যেকটা রুমে যাতে যায় এবং ভেন্টিলেশন হয় সেজন্য রাখা হয়েছে। এখানে কিচেন রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বারান্দা রাখা হয়েছে, যাতে এখানে এই অংশে যাতে পর্যাপ্ত আলো বাতাসে আসে।
এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা রাখা হয়েছে, একটা গ্রিন জোন রাখা আছে। এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা এবং একটা গ্রিন জোন রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে এই অংশটা ডিজাইন করা হয়েছে। যদি আমি ইউনিট সিতে দেখাই তখন হচ্ছে, অথবা যদি আমি ইউনিট সি এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড়, 11 ফিট বা 21 ফিট 5 ইঞ্চি। এখানে কমন টয়লেট আছে, এখানে একটা কিচেন আছে, যেহেতু ডাইনিং আছে এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন থাকবে, এটা স্বাভাবিক। এখানে একটা স্পেস আছে, এটা ওপেন একটা ফুল হাইট জানলা রাখা আছে, তার সাথে একটা গ্রিন জোন রাখা আছে যাতে অনেক আলো বাতাস ভিতরে আসতে পারে। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা গ্রিন জোন রাখা আছে এবং একটা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই অংশ হচ্ছে যেহেতু 829 স্কোয়ার ফিট ছিল, সেজন্য অনেক বড় ড্রয়িং ডাইনিং করে 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের একটা 7 তলা হাই কোয়ালিটির 7 তলা বাড়ি ডিজাইন করলে যদি পাইলিং 80 ফিটের উপরে লাগে কিংবা 80 ফিট পর্যন্ত লাগে, সেক্ষেত্রে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে 2600 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিট প্রতি তালাতে। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।